৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন। স্বামী দানেশ শেখ ও ছেলে সাব্বির শেখ নিয়ে বসবাস করতেন পশ্চিম দিল্লিতে। তাদের গ্রামের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানায়। ৬ মাস আগে বাংলাদেশি সন্দেহে দিল্লির রোহিণীর কাটজু মার্গ থানা এলাকা থেকে পুরো পরিবারটিকে আটক করে দিল্লি পুলিশ। ঘটনার শুরু এভাবেই। সেখান থেকে তাদের নেওয়া হয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের দপ্তরে, যা বিদেশি ট্রাইব্যুনালের মতো কাজ করে থাকে। আদালত যাচাই বাছাই ছাড়াই তাদের বাংলাদেশি বলে রায় দেন, যার ফলে দিল্লি পুলিশ সোনালী সহ ৬ জন ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করে। পরে তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করা হয়। তবে আবার দেশে ফিরে যাওয়ার আগে অন্তঃসত্ত্বা নারীকে প্রায় ৬ মাস কাটাতে হয় উদ্বাস্তু জীবন। গত ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক ৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিজেপি পাঠানো হয় জেল হাজতে। তবে ২ ডিসেম্বর মানবিক বিবেচনায় বাংলাদেশের আদালত নিরপরাধ সোনালী ও তার পরিবারকে স্থানীয় একজনের জিম্মায় ছেড়ে দেন। আদালত নির্দেশ দেন যেন কূটনৈতিক উদ্যোগে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। অন্যদিকে বীরভূমের পুলিশ একাধিক নথি জোগাড় করে নিশ্চিত হয় তারা আসলে ভারতীয় বৈধ নাগরিক। ঘটনা ভারতের আদালত পর্যন্ত গড়ায়। বিষয়টি মিডিয়ায় আলোচনায় আসার পর নড়েচড়ে বসে ২ দেশের কর্মকর্তারা। কিন্তু ততদিনে জল গড়িয়ে অনেক দূর। নিজ দেশের পুলিশ, আদালত ও সীমান্ত রক্ষা বাহিনীর কাছে অপেশাদার ও অমানবিক আচরণের শিকার সোনালী খাতুন দেশে ফেরেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার ৮ বছরের ছেলে সাব্বির শেখকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সহ বিজিবি, বিএসএফ এবং ২ দেশের সিভিল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত ২২ আগস্ট ২০২৫ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃত ব্যক্তির মধ্যে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার ২ জন নাবালক শিশু ছিল। মানবিক বিবেচনায় আদালত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করেন। এদিকে নিজ দেশে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন সোনালী খাতুন এবং ২ দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশকে বলছি কি ধন্যবাদ, কি আমার নমাজ চলছে, প্রেগনেন্সির কখন বাচ্চা হতে পারে, তার জন্য আমি যেয়েছি। আর বাংলাদেশেরও সরকার খুবই ভালো, কি আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। আনন্দ হচ্ছে কি আমার ছেলে ওইখানে কানাকাটা করছে, তো আমরা যেয়েছি, তো ওইখানকার সরকারও আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। তো স্যারও সবকে ধন্যবাদ। ৭৮ বছর ধরে যে বিভাজনের দেয়াল ২ দেশের সীমান্তকে কাঁটাতারের বেড়ায় বিভাজিত করে রেখেছে, সোনালীরা যেন ঘুরে ফিরে সেই বিভাজনের ভিকটিম। তার নবাগত সন্তান হয়তো একদিন প্রশ্নের উত্তর খুঁজতে চাইবে কেন অন্তঃসত্ত্বা একজন নারীকে নিজ দেশ থেকে পরভূমে বিতাড়িত হতে হয়েছিল নিছক সন্দেহের বশে।